ছাদ বাগানে প্লাস্টিকের রঙের বালতিতে এই লেবু গাছটাকে লাগিয়েছিলাম। গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অনেক ঝোপালো হয়েছে এবং গাছ থেকে আমি অনেক লেবু হারভেস্টও করেছি। এই লেবুগুলোর সাইজ কিন্তু অনেক বড়। এর আগেও বেশ কিছু লেবু আমি হারভেস্ট করেছি এখান থেকে। প্রতিটা লেবু কিন্তু তোলার মতো হয়ে গেছে এবং আমি একটা দুটো করে প্রতিদিনই এই লেবু তুলছি। রসও প্রচুর। দেখুন পাশে এখানেও কিন্তু দুটো লেবু, প্রত্যেকটা ডালেই কিন্তু লেবু ধরে আছে। এরপরেই কিন্তু আবার ফুল আসবে গাছটাতে। অনেকটা মুসাম্বি লেবুর মতো বড় হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ডালেই একটা দুটো করে লেবু ধরে আছে। গাছটাও অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, পুরো খেলে গেছে ছাতার মতো। দেখুন এখানেও দুটো লেবু ধরে আছে। এটা হচ্ছে গাছের গোড়া। এই যে জলের বোতলটা, ওয়েস্ট বোতল, এর তলায় ছোট ছোট ছিদ্র করা আছে। গরমের দিনে এইভাবে জল দিয়ে রাখলে গাছের গোড়াটা কিন্তু আর্দ্র থাকে। একটু একটু করে জলটা বেরোয়, অনেকটা সময় লাগে, আর পুরো মাটিটা ভিজে থাকে। এই দেখুন গাছের গোড়া। আর এই হচ্ছে 20 লিটারের রঙের বালতি। একটু বেশি জায়গা পেলে কিন্তু এই ধরনের গাছ খুব বড় হয়। সেটা অবশ্যই লেবুর সাইজ দেখে বুঝতে পারছেন। এখানে লেবু গাছের গোড়ায় দেখুন ফলের ট্রেতে আমি দুটো আনারস গাছ লাগিয়েছি। আনারস গাছের চেহারা দেখুন খুব ভালো হয়েছে। আগামী সেশনে কিন্তু এই গাছ থেকে আমি আনারস পাবো, হারভেস্ট করতে পারবো। এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি। প্রথম অবস্থায় যে খাবার দিয়ে বসিয়েছিলাম তাতেই কিন্তু গাছের এত সুন্দর চেহারা হয়ে গেছে। এক্ষুনি খাবার দেবো না, কারণ এখন বর্ষাকাল, কন্টিনিউ বৃষ্টি চলছে। বৃষ্টি কমলে পূজার পরপরেই কিন্তু মিশ্র জৈব সার আরেকবার গাছগুলোতে দেব। গাছটা উপর থেকে দেখুন পুরো ছাতার মতো মেলে গেছে চারিদিকে। বর্ষার পরে একবার হার্ড পর্নিং করব আর খাবারও দেব। এরপরে ফুল আসবে এবং আশা করছি যে অনেক লেবু ধরবে, হারভেস্ট করতে পারবো। লেবু গাছ ক্যালসিয়াম পছন্দ করে, যে কোনো টক জাতীয় ফল, এই জন্য আমি একটু চুনও দিয়ে দেবো। এখন বর্ষাকাল।